Hello, dear students of class 11. Today our topic is straight line. The straight line টপিকটা অলরেডি আমরা ডিসকাস করছিলামই এবং এটা 2A চ্যাপ্টারটা চলছে। এখন 2A চ্যাপ্টারের অলরেডি এমসিকিউ অতি সংক্ষিপ্ত এগুলো তোরা প্র্যাকটিস করেছিস এবং আশা করি বারবার উদাহরণও দেখছিস। এবং আমি এটাও রেকমেন্ড করব যে একদম যে ফার্স্ট ভিডিও বা ফার্স্ট ক্লাস অলরেডি যেটা ইউটিউবে আপলোডেড আছে সেইটাকে আবার ভালো করে দেখ। এটাও বলবো যে স্কাইপিতে যে ক্লাস হয়েছে সেটারও রেকর্ডিং আছে, স্কাইপির মধ্যেই পাবি, সেটাও ভালো করে দেখ। এইসব দেখে তারপরে আমি আজকে দীর্ঘর কয়েকটা অঙ্ক নিয়ে একটু ডিসকাস করে দেবো। সেই ভিডিওটা দেখে তারপরে দীর্ঘর সবকটা অঙ্ককে চেষ্টা করে ফেলতে হবে। খুব স্বাভাবিকভাবে পরের দিন মানে মঙ্গলবার তোর দুপুর 12টা যে ক্লাস নিই 12:15। তো যাই হোক, মঙ্গলবার দুপুর 12:15 ওই টাইমের ক্লাসের জন্য হোম টাস্ক এইটাই থাকবে খুব স্বাভাবিকভাবে, মানে দীর্ঘ পুরোটা। তো যাই হোক, আমি কিছু অঙ্ক একটু ডিসকাস করে দিচ্ছি। আচ্ছা, দীর্ঘর 1 নম্বর অঙ্কটা দেখ। দীর্ঘর 1 নম্বর অঙ্কটা বলছে যে 2,3 বিন্দুগামী কোনো সরলরেখা দ্বারা অক্ষ দুটির ছেদিতাংশের সমষ্টি 10 একক সরলরেখাটি সমীকরণ নির্ণয় করতে বলেছে। তো ব্যাপারটা কি ভালো করে ক্লিয়ারলি বুঝে নে যে এমন একটা সরলরেখার সমীকরণ জানতে চাইছে যেটা অক্ষ দুটির ছেদিতাংশকে, মানে হলো ঠিক এরকম ব্যাপার। দেখ, এই হলো এক্স অক্ষ আর এই এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। তো এমন একটা সরলরেখা জানতে চাইছে যে অক্ষ দুটির ছেদিতাংশ হলো কীভাবে, এই হলো অক্ষ দুটির ছেদিতাংশ, একটা হলো এ ইউনিট যদি হয় এটা কী হবে বি ইউনিট। প্র্যাকটিক্যালি বলছে এ প্লাস বি এর ভ্যালুটা হলো 10। আচ্ছা, এই ধরনের সরলরেখাকে আমরা কীভাবে ধরে থাকি? এই ধরনের সরলরেখার সমীকরণ আমরা এরকম লিখে থাকি না, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1। তো সেই ক্ষেত্রে দেখ, এই ধরনের সমীকরণ যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1, আমরা আগে সমীকরণটা ধরে নেবো, এটাকে 1 নম্বর দিয়ে দিলি। এবার এই সরলরেখা কী করছে, এক্স অক্ষকে এ দূরত্বে আর ওয়াই অক্ষকে বি দূরত্বে ছেদ করছে। এখন দেখ, কোশ্চেনের মানে শর্ত অনুযায়ী বলছে অক্ষ দুটির ছেদিতাংশের সমষ্টি 10 একক, মানে কি বলতে পারি আমরা যে এ প্লাস বি ইকুয়ালস টু 10 একক। ঠিক আছে, এইটাকে 2 নম্বর দিয়ে দিলি। ক্লিয়ার, তাই তো? আচ্ছা, আর কি তথ্য দিচ্ছে? আরেকটা তথ্য দিচ্ছে এই যে সরলরেখাটা, এই সরলরেখাটা 2,3 বিন্দুগামী। এখানে ভাব একটা বিন্দু আছে, সেই বিন্দুটার স্থানাঙ্ক হলো 2,3। এখন যদি সরলরেখাটা 2,3 বিন্দুগামী হয় তাহলে আমরা কি লিখতে পারি যে সরলরেখা 1 নম্বর সরলরেখা লিখে নিবি। 1 নম্বর সরলরেখা 2,3 বিন্দু দ্বারা সিদ্ধ হবে, 2,3 বিন্দু দ্বারা সিদ্ধ হবে, যেহেতু 2,3 বিন্দুগামী। তাহলে আমরা কি লিখতে পারবো, 2/a প্লাস 3/b, এক্সের জায়গায় 2 বসাবো, ওয়াই জায়গায় 3 বসাবো, 2/a প্লাস 3/b ইকুয়ালস টু 1। ক্লিয়ার? তাহলে এইটাকে আমরা কী দিয়ে দেবো, 3 নম্বর সমীকরণ দিয়ে দেবো। তো অলরেডি দেখ, আমরা এ আর বি দিয়ে 2 নম্বর সমীকরণ পেলাম আর এ আর বি দিয়ে 3 নম্বর সমীকরণ পেলাম। তো এবার আমাদের মূল কাজ হবে যে এ আর বি এর মানটা বের করা। ঠিক আছে? আচ্ছা, এ আর বি এর মানটা বের করার জন্য কি করব, আমরা এ আর বি এর মান বের করার জন্য এখানে 2 নম্বর থেকে বি এর মান লিখে নিতে পারি কি 10 মাইনাস এ, বি এর মান 10 মাইনাস এ লিখে নিলি। আচ্ছা, 3 নম্বর সমীকরণে বি এর মান 10 মাইনাস এ বসিয়ে দে। ঠিক আছে, তাহলে কী দাঁড়ালো অঙ্কটা, যে 2/a 3/10 মাইনাস এ ইকুয়ালস টু 1। এখন এই যে সমীকরণটা পাওয়া গেল, এই আমরা এখন এখান থেকে এর মানটা বের করে ফেলবো। এর মানটা দেখ, এখান থেকে যেই বেরিয়ে যাবে, সমীকরণ নর্মালভাবে যেভাবে মান বের করে যা যা করার তা যা করবি, যে নর্মালভাবে লসাগু করে তারপরে একটা এর দ্বিঘাত সমীকরণ চলে আসতে পারে। তো ক্যালকুলেশন করে এর মানটা বের করে ফেলবি। এবার যেই এর মানটা বেরিয়ে গেল, এবার এর মানটা যদি এখানে বসিয়ে দিস তাহলে দেখ বি এর মানটা পেয়ে যাবি। আলটিমেটলি দেখ, আমরা এর মানটা পেয়ে গেলাম আর বি এর মানটাও পেয়ে গেলাম। কারণ এর মানটা কি করব, এখানটায় বসিয়ে দেবো। অ্যাকচুয়াল সমীকরণটা কোথায়, অ্যাকচুয়াল সরলরেখার সমীকরণটা কোনটা, এই যে 1 নম্বর সমীকরণটা। ঠিক আছে, এই যে 1 নম্বর সমীকরণটা হলো অ্যাকচুয়াল হলো সরলরেখার সমীকরণ। এখন এর মান তুই পেয়ে গেছিস, তাহলে এর মানটা এখানে বসিয়ে দে। বি এর মান পেয়ে গেছিস, বি এর মানটা এখানে বসিয়ে দে, তাহলেই দেখ অ্যাকচুয়াল সরলরেখার সমীকরণটা পেয়ে যাবি। তো আমি কিছু ক্যালকুলেশন করলাম না, আমি জাস্ট কিন্তু কনসেপ্টটা নিয়ে আলোচনা করলাম যাতে তোরা সহজে করে ফেলতে পারিস। ঠিক আছে? আচ্ছা, এই গেল 1 নম্বর ব্যাপার। আচ্ছা, এইবার আমি আসি যে 2 নম্বর অঙ্কটার ক্ষেত্রে কি হচ্ছে দেখা যাক।
2 নম্বর অঙ্কটা কী বলছে দেখ, মূলবিন্দুগামী দুটি সরলরেখা 4x + 3y = 12 সরলরেখার অক্ষ দুটির মধ্যবর্তী অংশকে সমত্রিখণ্ডিত করে। 4x + 3y = 12 এই সরলরেখার অক্ষ দুটির মধ্যবর্তী অংশ, মানে ব্যাপারটা বলতে চাইছে এই যে অক্ষ দুটিকে যদি একটা সরলরেখা ছেদ করে, এর মধ্যবর্তী অংশ মানে কি, ঠিক এই জায়গা থেকে এই জায়গা, এর মধ্যবর্তী অংশকে সমত্রিখণ্ডিত করে। তো সরলরেখা দুটির সমীকরণ জানতে চেয়েছে। আচ্ছা, ব্যাপারটা একটু ছবি আকারে আঁকা যাক। ব্যাপারটা কী বলছে ভালো করে একটু খেয়াল করে নিবি। ছবি অনুযায়ী বিষয়টা এরকম হবে যে, একটু বড় করে আঁকলাম যে এই হলো তোর অক্ষ, এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ। এই হলো একটা সরলরেখা গেছে যার সমীকরণ হলো কি 4x + 3y = 12। ঠিক আছে, এবার এমন দুটো সরলরেখা জানতে চাইছে যে দুটো সরলরেখা মূলবিন্দুগামী হবে। মূলবিন্দু মানে এই যে মূলবিন্দু, আমাদের মূলবিন্দুগামী হবে এবং বেসিক সরলরেখা মানে কি 4x + 3y = 12, এটা বেসিক সরলরেখা। এই সরলরেখাটাকে কী করবে, সমত্রিখণ্ডিত করবে, মানে ঠিক এরকম টাইপের হবে। কোনটুকু জায়গাকে, অবশ্যই এই যে এইটুকু জায়গাকে সমত্রিখণ্ডিত করছে। তাহলে আমরা বলতে পারি, দেখ আমরা যদি নেমিং করে দিই এটা বুঝতে সুবিধা হবে। এটা ও মূলবিন্দু, এই জায়গাটাকে এ নাম দিয়ে দিলাম, এই জায়গাটাকে বি নাম দিয়ে দিলাম। আচ্ছা, এখানটায় নাম দিয়ে দিচ্ছি সি, এখানটায় নাম দিয়ে দিচ্ছি ডি। তো প্র্যাকটিক্যালি কী বলতে চাইছে, প্র্যাকটিক্যালি বলতে চাইছে এই যে এ বি যে রেখাংশটা আছে, এই রেখাংশটাকে দুটো সরলরেখা, এই যে এইটা ভাব, আচ্ছা এইটাকে 1 নম্বর দিয়ে আসি, এই যে এইটা 2 নম্বর, এটা 3 নম্বর। 2 নম্বর আর 3 নম্বর সরলরেখা কী করছে, এবি রেখাংশটাকে 3টে সমান ভাগে ভাগ করছে। এই যে এখানে যা যা নামকরণ করেছি সেই অনুযায়ী কী হবে, এডি রেখাংশ, ডিসি রেখাংশ আর হলো সিবি রেখাংশ, এই 3টে সমান সমান অংশে বিভাজন করছে। এখন তোর কাছে জানতে চেয়েছে হলো 2 আর 3 নম্বর সরলরেখার সমীকরণটা কী। বোঝা গেছে কোশ্চেনটা? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এইবার তাহলে কী করতে হবে, সে করতে হবে হলো 4x + 3y = যে 12 আছে, সেটাকে আগে x/a + y/b আকারে তোকে সাজিয়ে নিতে হবে। ঠিক আছে? আচ্ছা, আমি ছবিটাকে এখানে ছোট করে এখন এঁকে রাখলাম। এই হলো ছবিটা, ব্যাপারটা এরকম আছে। ঠিক আছে, তো যাই হোক, আর ইকুয়েশনটা কী আছে যে 4x + 3y = 12। দেখ এবার এটাকে কী লিখতে পারি আমরা, x/12 মানে 4x/12 করলে x/3 হবে, প্লাস y/4 হবে, = 1। ঠিক আছে, তাহলে কি লিখতে পাচ্ছি দেখ, এখানটায় যে এ বিন্দুটা আছে, এই যে এখানে এক্স অক্ষকে যে এ বিন্দুটা কাট করছে, সেই এ বিন্দুর স্থানাঙ্কটা কী হবে, খুব স্বাভাবিকভাবে 3,0, কারণ এক্স অক্ষকে কাট করেছে, 3,0। আর বি বিন্দুটা কী হবে, বি বিন্দুটা হবে দেখ, এটা 4 কাট করেছে, তাহলে 0,4। ঠিক আছে, আর অলরেডি আমরা দেখ এখানে যে লাল কালি দিয়ে যেগুলো দেখিয়েছি, সেখানে সি আর ডি নাম দিয়েছিলাম, হয়তো ভিডিওটা একটু রিওয়াইন্ড করে দেখে নে, সি আর ডি নাম দিয়েছিলাম। এখন দেখ আমাকে বল যে সি বিন্দুর স্থানাঙ্ক কী হবে, সি বিন্দুর স্থানাঙ্ক কী হবে। সি বিন্দুটা কী করছে, সি বিন্দুটা অ্যাকচুয়ালি এবি রেখাংশকে 1:2 অনুপাতে ছেদ করছে। সি বিন্দুটা এবি রেখাংশকে 1:2 অনুপাতে ছেদ করছে। ঠিক আছে, হয়তো ভিডিওটা রিওয়াইন্ড করে দেখ প্র্যাকটিক্যালি। ঠিক আছে, আমি নয়তো আরেকবার একটু বড় করে ছবিটা আঁকি যাতে ক্লিয়ারলি দেখাতে পারি। এই যে এখান দিয়ে সিটা ছিল, এখানে ডিটা ছিল, এখানে ছিল এ, এখানে ছিল বি, তাই তো। এবার সিটা কী করছে, এই যে বি এর রেখাংশকে 1:2 অনুপাতে করছে, তাহলে প্রথমটুকু 1 আর এই পার্টটুকু কত 2। এখন দেখ তুই এ বিন্দু স্থানাঙ্ক জানিস 3,0 আর বি বিন্দু স্থানাঙ্ক জানিস 0,4। তাহলে অন্তর্বিভক্ত করলে আমরা সেই সূত্র অনুযায়ী কী করতে পারি, এই ওয়ানটা কার সাথে গুণ হবে, এর বিন্দুর সাথে, আর 2টা কার সাথে গুণ হবে, বি এর বিন্দুর সাথে। তাহলে সেই অনুযায়ী আমরা সি বিন্দুর দেখ ভুজার কোটি বের করে নিতে পারবো। তাহলে কী হবে, ক্লিয়ারলি দেখ, 1-এর সাথে গুণ হচ্ছে হলো তোর 3, প্লাস 2-এর সাথে গুণ হচ্ছে হলো 0, আর নিচে হবে হলো 1 + 2, কমা দিয়ে কি বসবে, কমা দিয়ে বসবে হলো তোর, বা উল্টোটা 1-এর সাথে গুণ হবে হলো 0, আর 2-এর সাথে গুণ হবে হলো 4, তাই তো। 2-এর সাথে গুণ হবে 4/1 + 2। ক্লিয়ার? তাহলে ক্লিয়ারলি কী লিখতে পারবো দেখ, এখানে হয়ে যাচ্ছে হলো 3/3, কারণ 3 অক্ষে 3, আর এখানে হচ্ছে দেখ 4 দুগুণে 8 থাকছে, 8/3। তো এগুলো খুব বেসিক ব্যাপার, এই জায়গাটা একটুখানি নিজেরাই দেখে নিতে পারবি। তো ক্লিয়ারলি দেখ সি বিন্দু স্থানাঙ্ক হয়ে গেল হলো 1,8/3।
ক্লিয়ার? আচ্ছা, একইভাবে ডি বিন্দু স্থানাঙ্ক আমরা বের করতে পারবো। ডি বিন্দু স্থানাঙ্ক কী হবে বল? ডি বিন্দু স্থানাঙ্ক হবে হলো, খেয়াল কর, ডি বিন্দুটা কী করছে, 2:1 অনুপাতে হবে, কারণ বেসিক্যালি এই পার্টটুকু হবে সেক্ষেত্রে 2 আর এই পার্টটুকু হবে 1, কারণ 1-এর সাথে গুণ হবে বি এর, 2-এর সাথে গুণ হবে কার, এর। তাহলে কী হবে, 1-এর সাথে 0, 1 × 0 প্লাস 2 × 4 বাই 1 + 2, কমা দিয়ে কী হবে, হবে হলো 1 × 3, আচ্ছা 1 × 0 প্লাস 2 × 3 হবে এই জায়গাটা একটু ভুল হলো। 1 × 0 প্লাস 2 × 3, 6 হচ্ছে, 6, আর এখানটায় হচ্ছে দেখ 1 × 4, ঠিক আছে, 1 × 4 হচ্ছে, আর 2 + 2 × 0 হবে। একটু নিজেরা দেখে নিবি, বেসিক ব্যাপার, 1 + 2। তাহলে ব্যাপারটা কী হবে, এখানে বিন্দু স্থানাঙ্কটা কী হয়ে যাবে দেখবি, এখানে 6/3, মানে এখানে 2 হচ্ছে, 2 কমা তো চলে আসবে হলো 4/3। তাহলে প্র্যাকটিক্যালি কী পেলাম আমরা, সি বিন্দু স্থানাঙ্ক পেলাম 1,8/3, আর ডি বিন্দু স্থানাঙ্ক পেলাম হলো 2,4/3, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখ বিষয়টা কী করবি। এখন যেটা ব্যাপার, এখানে আমি আরেকবার আঁকছি। তাহলে অলরেডি আমরা কী পেয়ে গেছি, অলরেডি আমরা সি বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেছি, অলরেডি আমরা ডি বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেছি। এখন এখানে ও আছে, এখন বের করতে হবে কি, ওসি সরলরেখার সমীকরণ। ওসি সরলরেখার সমীকরণ কী হবে বের করতে হবে, আর বের করতে হবে ওডি সরলরেখার সমীকরণ। আচ্ছা, ওসি এর কি, ও 0,0 মূলবিন্দু, আর সি কি, সি এর স্থানাঙ্ক অলরেডি দেখ পেয়ে গেছি, দেখে নিবি কত পেয়েছি, 1,8/3 পেয়েছি। তাহলে ওসি যে সরলরেখাটা আছে, এই সরলরেখার দুটো বিন্দু পাচ্ছি, এই সরলরেখার উপর দুটো বিন্দু পাচ্ছি, একটা কি মূল বিন্দু পাচ্ছি, আর একটা 1,8/3 পাচ্ছি। তাহলে ওসি সরলরেখার সমীকরণে আমরা কী সূত্র লাগাবো, y - y1 / x - x1 ইকুয়ালস টু কী হবে, y2 - y1 / x2 - x1। তো ক্লিয়ারলি দুটো বিন্দু আমাদের হাতে কিন্তু আছে, 0, 0 একটা বিন্দু, আর একটা বিন্দু কি 1,8/3। এবার এই দুটো বিন্দুর সাহায্যে একটাকে x1 y1 ধরবি, আর একটাকে x2 y2 ধরে দুই বিন্দুর আকার এই সরলরেখার সমীকরণের আকার, এখানে x1 y1 আর x2 y2 বসালেই আমাদের ক্যালকুলেশন করলে সমীকরণ বেরিয়ে যাবে। কার সমীকরণ বেরোবে, ওসি সরলরেখার সমীকরণ বেরোবে। এবার একই রকমভাবে আমরা ওডি সরলরেখার সমীকরণ বের করতে পারবো। ওডি সরলরেখার সমীকরণের ক্ষেত্রেও দেখো, তো অলরেডি একটা মূলবিন্দু ও আছে, আর ডি বিন্দু স্থানাঙ্ক অলরেডি পেয়ে গেছিস 2,4/3, তাহলে দুটো বিন্দু পেয়ে গেছিস, আবার এই সূত্রটা লাগিয়ে দিবি, আবার সূত্রটা লাগালে ওডি সরলরেখার সমীকরণ বেরিয়ে যাবে। প্র্যাকটিক্যালি এই দুটো কাজই তোকে করতে হবে, আর কিছু না। ক্লিয়ার, বোঝা গেছে? আচ্ছা, আমি চলে যাই হলো যে 3 নম্বর অঙ্কটা কি বলছে দেখি, যে একটি পরিবর্তনশীল সরলরেখা এবি যা এক্স ও ওয়াই অক্ষকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে সর্বদাই একটি নির্দিষ্ট বিন্দু আলফা বিটা দিয়ে যায়। যে বিন্দুতে এবি রেখাংশ 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত হয় সেই বিন্দুর সঞ্চারপথ নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। আচ্ছা, একটি পরিবর্তনশীল সরলরেখা এবি যা এক্স ও ওয়াই অক্ষকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে সর্বদা একটি নির্দিষ্ট বিন্দু আলফা ও বিটা দিয়ে যায়। যে বিন্দুতে এবি রেখাংশ 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত হয় সেই বিন্দু সঞ্চারপথ নির্ণয় করতে বলছে। আচ্ছা, কী করবি, ছবিটা আঁকা যাক। এক্স অক্ষ, ওয়াই অক্ষ। আচ্ছা, এবার এমন একটা বিন্দু আছে, ভাব আলফা বিটা, এখানটায় ভাব আছে আলফা বিটা, আলফা কমা বিটা। এটা কি করছে, এই বিন্দুটা দিয়ে এইটা ভাব পাস করছে এই সরলরেখাটা। এখন এরকমভাবে অজস্র আরও সরলরেখা পাস করতে পারে বলছে, কিন্তু এখন এই সরলরেখাটার সমীকরণ যদি আমরা ধরে নিই যে x/a + y/b = 1, x/a + y/b = 1। আচ্ছা, এখানটা একটু কেটে দিই। এখানে দেখ কী পাচ্ছি,
যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকোয়ালস টু 1। ঠিক আছে, এখন এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকোয়ালস টু 1 এটা যদি 1 নম্বর সমীকরণ হয়, এটা দেখ আলফা কমা বিটা বিন্দুগামী, তাহলে আমরা কী লিখতে পারি? আলফা বাই এ প্লাস বিটা বাই বি ইকোয়ালস টু 1। ঠিক আছে, আর এইখানে এই বিন্দুটার স্থানাঙ্ক কী হবে? স্বাভাবিকভাবে এই এ কমা 0 হবে, আর এই বিন্দুটার স্থানাঙ্ক কী হবে? 0 কমা বি হবে। ক্লিয়ার? এবার এমন একটা বিন্দু সঞ্চার পথ জানতে চাইছে যে বিন্দুটা কী করছে, 2:1 অনুপাতে এই সরলরেখাগুলোকে ছেদ করছে। এখন দেখ, সেরকম একটা বিন্দু আমরা এখানটায় ধরে নিলাম, কি ধরলাম? এইচ কমা কে। সেই বিন্দুর স্থানাঙ্ক ধরলাম পি, মানে নাম দিলাম পি, তার স্থানাঙ্ক ধরলাম এইচ কমা কে। মানে এইচটা কী করবে? 2:1 অনুপাতে যদি ছেদ করে, ঠিক আছে, 2:1 অনুপাতে যদি ছেদ করে, ব্যাপারটাকে এখানে লিখি, এখানে 1, এখানে 2 অনুপাত, তাহলে কী হবে? দেখ, এইচের ভ্যালু আমরা কী লিখতে পারি? এইচ ইকুয়ালস টু লেখা যাচ্ছে, দেখ ক্লিয়ারলি, 1 ইন্টু এ প্লাস 2 ইন্টু 0 ডিভাইডেড বাই 1 প্লাস 2। ঠিক আছে, তার মানে ব্যাপারটা হয়ে যাচ্ছে, দেখ এ বাই 3, এ বাই 3। তাহলে ক্লিয়ারলি এখান থেকে তুই চাইলে এর মানটা বের করে ফেলতে পারছিস। এর মানটা কী হচ্ছে? 3h রইলো এটুকু হাতে। আচ্ছা, আর কি করতে পারছি আমরা? একই রকমভাবে কেটা বের করে ফেলতে পারবো। কে ইকুয়ালস টু কী হবে? কে ইকুয়ালস টু হলো দেখ 1 ইন্টু 0, 1 ইন্টু 0 প্লাস 2 ইন্টু বি বাই 1 প্লাস 2 মানে 3। তাহলে বি এর ভ্যালু কী হবে? 3k, হ্যাঁ, বি এর ভ্যালু হচ্ছে দেখ 3k বাই 2 হচ্ছে। বি এর ভ্যালুটা হয়ে যাচ্ছে হলো 3k বাই 2 হবে, দেখবি ক্যালকুলেশন করে। তাহলে এর ভ্যালু পাচ্ছিস 3h, আর বি এর ভ্যালু পাচ্ছিস হলো 3k বাই 2। ঠিক আছে, আচ্ছা এইবার কী করা যেতে পারে? এখন দেখ, এই যে 2 নম্বর সমীকরণটা আমরা লিখে রেখেছিলাম যে আলফা বাই এ প্লাস বিটা বাই বি ইকুয়ালস টু 1, ওইটা কেন পেয়েছিলাম? যেহেতু আলফা বিটা বিন্দুগামী তাই পেয়েছিলাম। এখানে এক্সের জায়গায় আলফা বসিয়ে দিতে পেরেছিলাম, ওয়ের জায়গায় বিটা বসিয়ে দিয়ে সিদ্ধ করেছিলাম, তাই 2 নম্বর সমীকরণটা পেয়েছিলাম। এখন 2 নম্বর সমীকরণে এর মান 3h বসিয়ে দিয়ে, বি এর মান 3k বাই 2 বসিয়ে দেয়। আচ্ছা, এর মান 3h আর বি এর মান যদি 3k বাই 2 বসিয়ে দিস, তাহলে কী আসছে দেখ তো? আলফা বাই 3h হবে আর বিটা বাই 3k বাই 2। মানে ব্যাপারটা এরকম দেখতে হবে যে আলফা বাই 3h প্লাস বিটা বাই 3k বাই 2 ইকুয়ালস টু কত হবে? 1। ক্লিয়ার? আচ্ছা, তো আলটিমেটলি আমরা এটাকে আবার কী লিখতে পারি? এটা লিখতে পারছি, দেখ আলফা বাই এইচ প্লাস 2 বিটা বাই কে, আর 3টাকে ক্রস গুণ করে দিলাম ইকুয়ালস টু 3। আচ্ছা, আলটিমেটলি সঞ্চার পথের সমীকরণের সময় আমরা কী লিখি? সুতরাং সঞ্চার পথের সমীকরণ হবে এইচের জায়গায় এক্স বসিয়ে দিই, কে এর জায়গায় ওয়াই বসিয়ে দিই, তাই তো? ফাইনাল অ্যান্সার তাহলে কী হবে? আলফা বাই এক্স প্লাস 2 বিটা বাই ওয়াই ইকুয়ালস টু 3। ঠিক আছে, তাহলে এইভাবে অঙ্কগুলোকে করে ফেলতে হবে। ওকে, আচ্ছা 4 নম্বর অঙ্কটা দেখ। 4 নম্বর অঙ্কটা কী বলছে যদি একটু ভালো করে খেয়াল কর। যে বলছে যে 2,3 বিন্দুগামী একটি সরল রেখা অক্ষ দুটির সঙ্গে 12 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে। রেখাটির সমীকরণ জানতে চেয়েছে। ব্যাপারটা কিন্তু আবার একই কনসেপ্টের জায়গায় চলে যাচ্ছে। যখনই দুটো অক্ষের ব্যাপার চলে আসবে তখনই কিন্তু এরকমভাবে একটা লাইন ড্র করে নিবি, মানে অ্যাক্সিস ড্র করে নিয়ে তারপরে কাজ করবি। মানে আমি কী বলতে চাইছি, দেখ এই এক্স অক্ষ আর ওয়াই অক্ষ ড্র করে নিলি, এই হলো স্ট্রেট লাইন। এই স্ট্রেট লাইনটা কী করছে? অক্ষ দুটোর সাথে 12 বর্গ একক ক্ষেত্রফল তৈরি করছে, এটা হলো 12। এখন যদি এই ডিস্টেন্সটা হয় এ ইউনিট আর এই ডিস্টেন্সটা হয় বি ইউনিট, বেসিক্যালি আমরা সরলরেখা সমীকরণ কী ধরছি? এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1, এটাকে 1 নম্বর দিয়ে দিলি। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে দেখ এটা এ এটা বির জন্য আমরা কি লিখতে পারি? দেখ ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে? হাফ ভূমি ইন্টু উচ্চতা, মানে হাফ ইন্টু এ ইন্টু ভূমি দৈর্ঘ্য এ, উচ্চতা বি, হাফ এ বি ইকুয়ালস টু কত হচ্ছে? 12 হচ্ছে। বেসিক্যালি এ বির ভ্যালুটা কী হচ্ছে? 24 হচ্ছে। এখান থেকে চাইলে বি এর মানটা বের করে রাখ, বি এর মানটা কী হচ্ছে? 24 বাই এ হচ্ছে। এটাকে 2 নম্বর দিয়ে দে, মানে 1 নম্বর আছে। এখন দেখ কি বলছে যে 1 নম্বর যে সরল রেখাটা যেটা আমরা ধরলাম সেটা দেখ বলে দিয়েছে যে 2,3 বিন্দুগামী।
2,3 বিন্দুগামী সরলরেখা কিন্তু জানতে চেয়েছে। তাহলে যেটা আমরা ধরলাম যে 1 নম্বর সরলরেখা, সেটা যেহেতু 2,3 বিন্দুগামী, তাহলে এক্সের জায়গায় আমরা কি বসাতে পারি? এক্সের জায়গায় 2 বসাতে পারি, তাহলে কী হবে 2/a প্লাস কী হবে ওয়াইয়ের জায়গায় 3 বসাতে পারি, তাহলে 3/b ইকুয়ালস টু কী হবে 1। এটাকে 3 নম্বর দিয়ে দেয়। ক্লিয়ার? এখন এই 2 নম্বর সমীকরণ থেকে 3 নম্বর সমীকরণ থেকে যদি এ আর বি এর মান বের করিস, তাহলে কিন্তু অ্যাকচুয়াল কাজ শেষ হয়ে যাবে। তাহলে প্র্যাকটিক্যালি কী করবি? 2 নম্বর সমীকরণের বি এর মানটা 3 নম্বর সমীকরণে বসিয়ে দে। বসিয়ে দেওয়ার পরে আলটিমেটলি দেখ কী পাবো আমরা এরকম একটা দেখতে পাবো, 2 নম্বর সমীকরণে বি এর মান যদি 3-এ বসিয়ে দিই, এরকম দেখতে পাবো যে 2/a প্লাস 3/24/a, কারণ বি এর মানটা আমরা 24/a বসাচ্ছি, ইকুয়ালস টু 1। ক্লিয়ার? এইবার আমরা যদি এটাকে ক্যালকুলেশন করতে চাই, আশা করি তোরা ক্যালকুলেশন নিজেরাই করে নিতে পারবি। তাও ব্যাপারটা কী দাঁড়াচ্ছে একটুখানি দেখে নে। আমি একটু শর্টিং করে দিচ্ছি, ওই জায়গাটা একটু কাটতে যেটুকু সময় লাগছে দিচ্ছি। আচ্ছা, এখানে দেখ ক্লিয়ারলি, এখানে যদি ভালো করে অবজার্ভ করিস, এই 3 আর এখানে 8 কেটে যাবে, এখানে 3 আর 24 কেটে গিয়ে 8 হবে। আর এই এটা কী হবে? উপরে লবে চলে আসবে, কারণ হরে যে থাকে সে লবে চলে যায়। তো প্র্যাকটিক্যালি কী দেখতে হবে? 2/a প্লাস এ যদি উপরে চলে যায়, তাহলে a/8 ইকুয়ালস টু 1। এবার নর্মাল লসাগু কর, দেখ এখানে এ দিয়ে একটা দ্বিঘাত সমীকরণ পাবি। লসাগু করলে কী হচ্ছে? 8a হচ্ছে, উপরে হচ্ছে 16 প্লাস a স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াবে? 16 প্লাস a স্কোয়ার ইকুয়ালস টু 8a। ঠিক আছে, এবার 8এটাকে বাম দিকে নিয়ে আয়, তাহলে একটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেল। এটাকে যেভাবে হোক সলভ কর, মানে এর মান বের কর। সেটা মিডিল টার্মও হতে পারে, যদি হোল স্কোয়ার ফর্মে হয় তো সেটাও দেখতে পারিস যে যদি হোল স্কোয়ার ফর্মে হয়ে যায়। তো ওকে, এভাবে এর মান যেই বেরিয়ে গেল, এর মানটা এবার ওই আমাদের বেসিক বিয়ের সমীকরণ মানে এ আর বি দিয়ে যেটা আছে ওখানে বসিয়ে দিয়ে বিয়ের মানটা পেয়ে যাবি। এবার এ আর বি এটা এবার এখানে বসিয়ে দিবি, যেখানে আছে x/a প্লাস y/b, মানে 1 নম্বর সমীকরণ যেটা, ওখানে এ আর বি এর মানটা বসিয়ে দিবি, তাহলে আলটিমেটলি এটা হয়ে যাবে, মানে অ্যাকচুয়াল সরলরেখার সমীকরণটা পেয়ে যাবে। ওকে, এভাবে ক্যালকুলেশনটা করে নিবি। আচ্ছা, তারপরে দেখি কী আছে 4 নম্বর। 5 নম্বর অঙ্কটা অলমোস্ট একই টাইপের কনসেপ্ট, কাজে লাগবে, চেষ্টা কর বুদ্ধি করে। 6ও চেষ্টা কর। 7 নম্বর অঙ্কটা কী বলছে? দুটির সংযোজক রেখাংশ এত সরলরেখা দ্বারা কী অনুপাতে বিভক্ত হয় তা নির্ণয় করতে বলছে। এই বিন্দু দুটোর সংযোজক রেখাংশ এই সরলরেখা দ্বারা কী অনুপাতে বিভক্ত হয় তা নির্ণয় করতে বলছে। আচ্ছা, 5x প্লাস 4y ইকুয়াল টু 4। ফাইভ এক্স প্লাস 4y ইকুয়ালস টু 4 এই সরলরেখাটা আছে, আর বিন্দু আছে 4,5 আর 7,-1। তো এখানটায় ক্লিয়ার করে দিলাম। এটা 7 নম্বর অঙ্ক নিয়ে এবার ডিসকাস করছি। প্র্যাকটিক্যালি কী হয়েছে দেখ, একটা সরলরেখা এরমভাবে চলে গেছে, একটা সরলরেখা যেটা গেছে এইভাবে, তার সমীকরণ বলছে 5x প্লাস 4y ইকুয়াল টু 4। আমরা এখানটা লিখে ফেলতে পারি যে 5x প্লাস 4y ইকুয়ালস টু 4। ঠিক আছে। আচ্ছা, এইবার এখানে দুটো বিন্দু আছে, ভাব এই পাশে একটা বিন্দু আছে, এই পাশে একটা বিন্দু আছে। এই যে দুটো বিন্দু আছে, এই দুটো বিন্দুর যথাক্রমে তোর দেখ দিয়ে দিয়েছে যে একটার স্থানাঙ্ক দিয়েছে 4,5 আর এটা 7,-1। তাহলে একটা আমরা লিখে ফেললাম যে এখানে এ নাম দিয়ে দিলাম, তার নাম্বার মানে স্থানাঙ্ক লিখে ফেললাম 4,5, আরেকটার নাম দিয়ে দিলাম বি, তার স্থানাঙ্ক লিখে ফেললাম 7,-1। এখন এ আর বিকে যদি আমরা এরমভাবে যুক্ত করে দিই, তাহলে এ আর বিটা কী করছে? এইখানটায় এখানে একটা কাটিং পয়েন্ট তৈরি করছে, এখানে একটা জায়গায় ছেদ করছে, তাই তো? এখানে যে জায়গাটা এখন ছেদ করছে ও, সেই ছেদ বিন্দুটা আগে আমাদের বের করতে হবে। কেন বলতো ছেদ বিন্দুটা বের করতে হবে? আচ্ছা, এই ছেদ বিন্দুটা একটা নাম দিয়ে দিই, ছেদ বিন্দুটা আমি নাম দিয়ে দিলাম সি। আর এই মেন যে সরলরেখাটা ছিল সেটা ডিই, মানে যেটা হলো এই সরলরেখাটা ডিই। ঠিক আছে। আচ্ছা, এইবার প্রথমে ছেদবিন্দু সি এর আগে স্থানাঙ্কটা বের করতে হবে। কেন?
দেখ ভালো করে অবজার্ভ কর যে কোশ্চেনটা তোকে কী দিচ্ছে। কোশ্চেনটা বলছে এই বিন্দু দুটির সংযোজক রেখাংশ এত সরল রেখা দ্বারা কী অনুপাতে বিভক্ত হয়। বিন্দু দুটির সংযোজক রেখাংশ, এই যে সরল রেখা আছে সেই সরল রেখা দ্বারা কী অনুপাতে বিভক্ত, মানে এই জায়গাটার অনুপাতটা জানতে চাইছে। ঠিক আছে, তাহলে ওই বিন্দুটা যদি না বের করিস তাহলে তুই এই অনুপাতটা বের করতে পারবি না। বোঝা গেছে কথাটা? তো তার জন্য কি করতে হবে, এখন এই যে ছবিটা দেখতে পাচ্ছিস, প্রথম কাজটা হলো এ বি সরল রেখার সমীকরণ বের করে ফেলা। এ বি সরল রেখার সমীকরণ বের কর। এ বি সরল রেখার সমীকরণের সূত্র কি আমাদের? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান ইকুয়ালস টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান, তাই তো? তাহলে ওখানে একটাকে এক্স ওয়ান ওয়াই ওয়ান ধর আর একটাকে এক্স টু ওয়াই টু ধরে এখানে মানগুলোকে পুট করে ফেল। তাহলে দেখ এই যে এইটাকে ক্যালকুলেশন করলেই তোর এক্স ওয়াই দিয়ে একটা সমীকরণ চলে আসবে, এক্স আর ওয়াই দিয়ে একটা সমীকরণ চলে আসবে। এখন ভালো করে খেয়াল কর, এই যে এক্স আর ওয়াই দিয়ে এই যে একটা সমীকরণ আছে সেটা কি? এই এ বি সরল রেখার সমীকরণ। আর অলরেডি ওরা কোশ্চেনে একটা সমীকরণ দিয়ে দিয়েছে, সেটাকে 1 নম্বর দিলাম। ঠিক আছে, সেইটা কার সমীকরণ? সেটা হলো তো সিডি সরল, ডিই সরল রেখার সমীকরণ। এটা হলো ডিই সরল রেখার সমীকরণ। আর তুই 2 নাম্বার যেটা নিজে বানালি সেটা হলো কি এ বি সরল রেখার সমীকরণ। কারণ এ বি আর ডিই, এই যে এ বি, এখানে এ বি আর এখানে ডিই, ঠিক আছে, এ বি আর ডিই যেখানে কাট করেছে সেটা কি? সেটা হলো সি বিন্দু। তাহলে কি করতে হবে, এখন দেখ ডিই সরল রেখা অলরেডি ছিলই আর এ বি তুই বের করলি, এ বি আর ডিইকে এবার সমাধান কর। এ বি এক্স ওয়াই দিয়ে কিছু একটা তো পেয়েছি, ডিই অলরেডি এক্স ওয়াই দিয়ে কিছু একটা আছে, যে 5x + 4y = 4। এইবার এইটাকে সমাধান কর, মানে কি যে কোনো পদ্ধতিতে কর, সে তুই অ্যাপ্লাই কর অপনয়ন, পরিবর্ত, তুলনামূলক অথবা বজ্রগুণন, যে কোনো যেটা সুবিধা হয় অ্যাপ্লাই করে এখান থেকে এক্সের মান বের করে ফেল, এখান থেকে ওয়াইয়ের মান বের করে ফেল। তাহলে যেই এক্সের মান আর ওয়াইয়ের মানটা বেরিয়ে গেল তখনই কী করতে পারবো, আমরা বলতে পারবো যে সি বিন্দুর স্থানাঙ্কটা আমরা পেয়ে গেছি। সি বিন্দুর স্থানাঙ্কটা পেয়ে গেছি। এখন দেখ ঘটনাটা হলো, সি বিন্দুর স্থানাঙ্ক আমি কথার কথা বলছি, এটা আমরা ধরে নিলাম 2,3 বেরোলো। এটা কিন্তু সমাধান করার পরে যেটা পাবি এখানে সেটাই হবে, মানে আমি এটা কথার কথা ধরে নিলাম 2,3 বেরোলো। এইবার তোকে জানতে কী চাইছে, এগুলো কেন বের করছি ভালো করে বুঝবি, কিন্তু জানতে চাইছে বিন্দু দুটির সংযোজক রেখাংশ তোর ওই সরল রেখা দ্বারা কী অনুপাতে বিভক্ত হয়। ঠিক আছে, 5x + 4y সরল রেখা দ্বারা কী অনুপাতে বিভক্ত হয়। তাহলে ক্লিয়ারলি ব্যাপারটা এইটা দাঁড়ালো যে তোর হাতে এখন সি বিন্দু আছে, তোর হাতে এ বিন্দু আছে, আর বি বিন্দু তো আগে ছিল, এ বিন্দু বি বিন্দু দুটোই ছিল। এখন সি বিন্দুটা অ্যাকচুয়ালি জানতে চাইছে যে এ বি সরল রেখাকে কী অনুপাতে ছেদ করছে। তাহলে কী করতে হবে, ধরি সি বিন্দু এ বি সরল রেখাকে m/n অনুপাতে ছেদ করে। ধরি সি বিন্দু এ বি সরল রেখাকে m/n অনুপাতে ছেদ করে। এবার ক্রসিং গুণ, এম এর সাথে কার গুণ হবে? 4-এর, এন এর সাথে কার গুণ হবে? 7-এর। তাহলে আমরা কি লিখতে পাচ্ছি যে ক্লিয়ারলি দেখ 4m প্লাস কী হবে 7n বাই কী হবে m + n ইকুয়ালস টু কী হবে 2। এখান থেকে অলরেডি এটা ফার্স্ট চ্যাপ্টারে ডিসকাস হয়েছে কী করে যে m/n এর অনুপাত বের করে, এগুলো ডিসকাস হয়েছে। সেই অঙ্কগুলোকে আগে একবার দেখে নিই, ঠিক আছে? আচ্ছা, যেমন এইটা লিখতে পারছিস, এটা ভুজ দিয়ে আমি লিখেছি, একই রকম কোটি দিয়েও লিখতে পারবি। কোটি দিয়ে কী লেখা যাবে? 5m প্লাস প্লাস নয় -4n হয়ে যাচ্ছে, কারণ এখানে মাইনাস আছে। দেখ 5m - n বাই m + n ইকুয়ালস টু কী হবে, হয়ে যাবে হলে এখানটা যেটা থাকবে এখানে 3। এটা যদিও 2 আর 3 অ্যান্সার হবে, আমি জানি না কী হবে, তো এটা সমাধান করলে কিন্তু পেতে পারিস। এই হলো প্রসেস নিয়ে ডিসকাশনটা করলাম। এইবার যেই এখানে m/n অনুপাতটা পেয়ে যাবি, m/n আলটিমেটলি বলতে পারিস এত অনুপাতে বিভক্ত করছে। ঠিক আছে, এই হলো ব্যাপার। আচ্ছা, এরপরে দেখি, আমি আরেকটা অঙ্ক ডিসকাস করি, যে 9 নাম্বার অঙ্কটা, বাদ বাকিগুলো নিজেরা চেষ্টা করবি। বাদ বাকি অঙ্ক নিজেদের চেষ্টা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা অঙ্ক বাদ দিয়ে দে, 16 নম্বর অঙ্কটা বাদ দিয়ে দিস, 16 নম্বর অঙ্ক দরকার পড়বে না।
16 নম্বর অঙ্কটাকে বাদ দিয়ে দিস, ঠিক আছে। আচ্ছা, আমি দেখি যে 9 নম্বর অঙ্কটা কী বলছে। দেখ তো, 9 নম্বর অঙ্কটা বলছে যে এ বিন্দুগামী একটি সরলরেখার প্রবণতা 3/4, সরলরেখার উপর অবস্থিত বি বিন্দুর এ বিন্দু থেকে দূরত্ব 10 একক হলে বি বিন্দু স্থানাঙ্ক জানতে চাইছে। যে বি বিন্দু এমন একটা বিন্দু যার স্থানাঙ্ক জানতে চাইছে তোর কাছে, সেটার এ বিন্দু থেকে দূরত্ব কত বলে দিয়েছে, 10 একক। আবার এ বিন্দুটা কী বলে দিয়েছে, একটা সরলরেখা তার উপর দিয়ে গেছে, যে সরলরেখার প্রবণতা আবার বলেছে 3/4। আচ্ছা, তো আমরা কী কী করতে পারি সেগুলোকে করে ফেলি, পরে নয়তো দেখা যাবে। এখানে ভাব এ বিন্দু আছে, এ বিন্দুর স্থানাঙ্ক কী দিয়েছে, এ বিন্দুর স্থানাঙ্ক দিয়েছে হলো -2 -5। আর এই এ বিন্দু যে সরলরেখার উপর আছে সেই সরলরেখার স্থানাঙ্ক দিয়েছে হলো 3,4। 3,4 হলো সরলরেখার স্থানাঙ্ক, মানে এম এর মান। তো প্র্যাকটিক্যালি আমরা কিন্তু সরলরেখার সমীকরণ কী লিখতে পারি, y - y1, মানে y1 এর মান -5 আছে, তাহলে +5 হয়ে যাবে, y + 5 = প্রবণতা ইন্টু x - x1, মানে x + 2 হয়ে যাবে। অ্যাকচুয়াল সূত্রটা বলছে y - y1 = m × x - x1, যদি আমাদের একটা বিন্দু যাওয়া থাকে আর প্রবণতা পাই, তার প্রবণতা বসিয়ে দিয়েছি, একটা বিন্দু বসিয়ে দিয়েছি। তো এখান থেকে দেখ সমীকরণটা কী পাওয়া যাচ্ছে, 4y + 20 = 3x + 6। তো প্র্যাকটিক্যালি কী আসছে যে 3x - 4y = 14। 3x - 4y = 14, এটাকে 1 নম্বর দিয়ে রেখে দেব। এখন একটা বিন্দু কী জানতে চেয়েছে, সরলরেখার উপর অবস্থিত বি বিন্দুর। আচ্ছা, বি বিন্দুটা এমন একটা বিন্দু যেটা সেই সরলরেখার উপরে অবস্থিত, কিন্তু এই বিন্দু থেকে তার দূরত্ব কত, 10 একক। আচ্ছা বেশ। আচ্ছা, এখন দেখ তাহলে কী করতে পারবি, তোর হাতে এমন একটা বিন্দু আছে বি, এখানটায় আছে ভাব, যার স্থানাঙ্ক তুই ধরে নে α, β, ঠিক আছে। আর কি দিয়েছে, এখন বি বিন্দুটা এই সরলরেখার 1 নম্বর সরলরেখার উপর অবস্থিত, তাহলে বি বিন্দুটা কী করবে, 1 নম্বর সরলরেখাকে স্যাটিসফাই করবে। তাহলে আমরা কী লিখতে পারি, এক্সের জায়গায় আলফা, ওয়াইয়ের জায়গায় বিটা, মানে 3α - 4β = 14, ঠিক আছে। এটাকে 2 নম্বর দিয়ে রাখ, ক্লিয়ার। আচ্ছা, আর কি কন্ডিশন দিয়েছে, আর একটা কন্ডিশন দিয়েছে এ বি দূরত্ব, এ বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব সেটা হলো 10 একক বলে দিয়েছে। দেখেন একবার, এ বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব 10 একক বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে আমরা এখানটায় কী লিখতে পাচ্ছি, যে এ বি ডিস্ট্যান্স = 10। তাহলে এখানটায় দেখ লেখা যাচ্ছে √, আচ্ছা বি বিন্দু স্থানাঙ্ক কি আলফা আর এ বিন্দু স্থানাঙ্ক -2, তাহলে কী হবে, আলফা মাইনাস অফ -2, মানে আলফা + 2 হোল স্কোয়ার, প্লাস বিটা মাইনাস অফ -5, মানে বিটা +5 তার হোল স্কোয়ার, মানে প্র্যাকটিক্যালি x - x1 + y - y1, x - x1 এর হোল স্কোয়ার + y - y1 এর হোল স্কোয়ার, মানে পুরো ভ্যালুটা, মানে দূরত্বকে বোঝায়, = 10। এটাকে দিয়ে দে 3 নম্বর সমীকরণ। এখন 2 আর 3 নম্বর সমীকরণ থেকে তোকে আলফা আর বিটার মানটা বের করতে হবে, ক্লিয়ার। মূল কাজ এইটা। সবথেকে সহজতর পদ্ধতি কী, যে এখানে 2 নম্বর সমীকরণ থেকে আলফার মানটা বের করে নে বিটার আকারে, কী হবে, 14 + 4β/3 হবে, 14 + 4β/3 হবে, ঠিক আছে। এইবার ওই 14 + 4β/3টাকে এখানে 3 নম্বর সমীকরণে বিটা আলফার জায়গায় বসিয়ে দে, আলফার জায়গায় বসিয়ে ভেতরে হোল স্কোয়ারগুলো ব্রেক কর। আচ্ছা, এই বাইরে যে √, আছে ইকুয়াল চিহ্নের বোথ সাইডে যদি আমরা বর্গ করে দিই, তাহলে বাম সাইডে রুটটা উঠে যাবে, ডান সাইডে 100 হয়ে যাবে, ঠিক আছে, ওকে। আর বাম সাইডে এখানে আলফার মানটা বসিয়ে দিয়ে হোল স্কোয়ার ব্রেক কর, এখানেও হোল স্কোয়ার ব্রেক কর, দেখ বিটার একটা দ্বিঘাত সমীকরণ পাবি, আলটিমেটলি বিটার মানটা পেয়ে যাবে। বিটার হয় একটা মান পাবি অথবা দুটো মান পাবি। আচ্ছা, বিটার যে দুটো মান পেলি ভাব, এবার একটা মান এখানে বসালে প্রথমে আলফার একটা মান পাবি, আর সেকেন্ড মানও যদি পাস তাহলে এখানে আরেকবার বসালে আলফার আরও একটা মান পাবি, তাহলে আলফার বিটার দুটো মানের সেট পাবি, ঠিক আছে। সেই আলফার বিটাটাকে এখানটায় বসিয়ে দিবি। অ্যাকচুয়ালি বি বিন্দু স্থানাঙ্ক চেয়েছে, তাহলে ওরকমই দুটো স্থানাঙ্ক বেরোবে। আচ্ছা, যদিও দুটো স্থানাঙ্ক বেরোবে কিনা কনফার্ম নই, এখানটায় যেহেতু দ্বিঘাত সমীকরণ আছে তাই বললাম দুটো বেরোবে, হয়তো এরকমও ঘটতে পারে, অনেক ক্ষেত্রে কিন্তু বেরোয় না, এমন জিনিস চলে আসে, তো একটু দেখে নিবি সেটা।
ঠিক আছে, তাহলে এইভাবে অঙ্কগুলো করে ফেলতে হবে, করতে থাক। ঠিক আছে, 16 নম্বর অঙ্কটাকে বাদ দিয়ে দিস। ঠিক আছে, আচ্ছা 11 নম্বর অঙ্কটা দেখ। 11 নম্বর অঙ্কটা বলছে যেসব সরলরেখা এত বিন্দুগামী এবং মূল বিন্দু থেকে যাদের লম্ব দূরত্ব 1 একক। দেখ আমি কিন্তু অলরেডি লম্ব দূরত্বের অঙ্ক করিয়েছি, এবং কোন বিন্দুগামী হলে কীভাবে সাজিয়ে নিতে হয় লিখে নিবি, তারপরে লম্ব দূরত্বের কনসেপ্টটাকে অ্যাপ্লাই করবি মূল বিন্দু থেকে, তার মানে 0 0 থেকে, সেটা ইকোয়ালস টু 1 করে মান ইয়ে করে চেষ্টা করলে হয়ে যাবে, দেখবি। ঠিক আছে, চেষ্টা কর। আচ্ছা, তারপরে 12 নম্বর অঙ্কটা কী বলছে দেখাও, যে মূলবিন্দু এবং 2,3 বিন্দুর সংযোজক সরলরেখা, মূলবিন্দু 2,3 বিন্দুর সংযোজক সরলরেখা, কমা এই সরলরেখা আর এই সরলরেখা দুটির সঙ্গে সমবিন্দু। ভেরি ইজি। মূলবিন্দু মানে কি, অলরেডি একটা বিন্দু 0 0 দেওয়া আছে, আর 2,3 মানে কি আরেকটা বিন্দু দেওয়া আছে। আচ্ছা, দুটো বিন্দু যদি আমাদের জানা থাকে, আমরা সরলরেখার সমীকরণ বের করতে পারি। সূত্র কি, y মাইনাস y1 বাই x মাইনাস x1 ইকুয়ালস টু y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। তাহলে একটা সরলরেখার সমীকরণ পেয়ে যাবি ওখানে ক্যালকুলেশন করলে, মানে এক্স ওয়াই দিয়ে একটা সমীকরণ পেয়ে যাবি, ভাবে 1 নম্বর দিয়ে দিলি। আচ্ছা, এখানে অলরেডি তোকে আরও দুটো সমীকরণ দিয়েছে, তাহলে একটাকে 2 নম্বর দিয়ে দে, আর এটাকে 3 নম্বর দিয়ে দে। তাহলে তোর এখন হাতে 3টে সরলরেখার সমীকরণ আছে, 3টে সরলরেখার সমীকরণ। 3টে সরলরেখার সমীকরণ থাকলে তাদের কীভাবে সমবিন্দু দেখাতে হয় সেগুলো কিন্তু সংক্ষিপ্ত এই যে 22 23 এখানে ডিসকাশন হয়েছে। এই যে 22 নিজেরাই করেছিস, ডিসকাশন হয়েছে। প্র্যাকটিক্যালি কী করতে হবে, প্রথম দুটো সরলরেখা থেকে আমরা সমাধান করে তাদের স্থানাঙ্ক বের করবো, মানে এক্স আর ওয়াইয়ের মান বের করে নেবো। সেই যে এক্স আর ওয়াইয়ের মান বেরোলো সেইটা 3 নম্বর সমীকরণে বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে দেখবো যে সিদ্ধ করছে কিনা, স্যাটিসফাই করছে কিনা। তাহলে আমরা বলতে পারবো যে 3টে সরলরেখাই সমবিন্দু। এই হলো কেস, আর কিচ্ছু না। ক্লিয়ার? এখানেও তাই করতে হয় 12 নম্বরে। 12 নম্বরে তোর মানে প্র্যাকটিক্যালি যেটা পার্থক্য সেটা হলো 2 আর 3 নম্বর সমীকরণটা তোকে দিয়ে দিয়েছে, 1 নম্বর সমীকরণটা দেয়নি, সেটা তোকে বের করে নিতে হবে। তার জন্য কী দিয়েছে, দুটো বিন্দু দিয়ে দিয়েছে, একটা মূল বিন্দু মানে 0 0 আর একটা 2,3। এবার তুই ওই 2 বিন্দু আকারে সরলরেখার সমীকরণের সূত্র অ্যাপ্লাই করে দে। ঠিক আছে, মানে y মাইনাস y1 বাই x মাইনাস x1 ইকুয়ালস টু y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 অ্যাপ্লাই করে দিলেই তুই x আর y দিয়ে একটা সমীকরণ পেয়ে যাবি। আর বাকি দুটো সমীকরণ তো দিয়েই দিয়েছে, তারপর ওগুলো অ্যাপ্লাই করে দিবি সমবিন্দু। ঠিক আছে, 13 নম্বরটাও সমবিন্দুর অঙ্ক আছে, একইভাবেই করতে হবে। ঠিক আছে, তারপরে 14 সমবিন্দু, 15 সমবিন্দু, একই কনসেপ্ট। প্রথম দুটোকে সলভ করে 3 নম্বরে বসিয়ে দেখতে হবে যে স্যাটিসফাই হচ্ছে কি না। আচ্ছা, এই সব বড় সড়ো এ বি প্লাস সি এইসব দেখে ঘাবড়ানোর কিছু নেই। আমি অলরেডি সংক্ষিপ্ত তো এরকম অঙ্ক করে দেখিয়ে দিয়েছি, কিন্তু যে বজ্রগুণনের সাহায্য নিয়ে এক্স আর ওয়াইয়ের মান বের করলে একটু সহজ হয়ে যায় এই ক্ষেত্রে। 14 নম্বরও কস আলফা কস বিটা এইসব দিয়ে আছে, ঘাবড়ানোর কিচ্ছু নেই, এগুলো করতে হবে, কনসেপ্ট একই। 12 13 14 15 সব সমবিন্দু। ঠিক আছে, 16 বাদ দিয়ে দে। আচ্ছা, তারপরে 17 আর 18 করবি। ওকে, তাহলে পুরো দীর্ঘটা টাস্ক রইল, মঙ্গলবার দিন 12টা 15 ক্লাস হবে। ওকে, আজকের মতো বাই।